দীর্ঘদিন পরে পঞ্চগড়ের মাটিতে অনুষ্ঠিত এই জনসভাকে ঘিরে সকাল থেকে জেলাসহ এর আশপাশের এলাকা থেকে যোগ দেয়া নেতাকর্মীরা ও সাধারণ মানুষের উপস্থিতিতে ধীরে ধীরে জনসভাস্থল পরিণত হয় বিশাল জনসমুদ্রে। 2018 সালের পর দীর্ঘ 6 বছর পর পঞ্চগড়ের মাটিতে অনুষ্ঠিত হলো বিএনপির এত বড় জনসমাবেশ। স্বাভাবিকভাবেই জনসভাকে ঘিরে তাই গত কয়েকদিন ধরেই জেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে ফিরেছে প্রাণচাঞ্চল্য ও উচ্ছ্বাস। সাকুয়া হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত বিশাল এ জনসভায় যোগ দিতে সকাল থেকেই জেলা সহ আশপাশের এলাকা থেকে দলে দলে জড়ো হতে শুরু করেন হাজার হাজার মানুষ। বিভিন্ন ইউনিয়ন থেকে ব্যানার সহ মিছিলে স্লোগান দিতে দিতে সমাবেশ স্থলে আসেন নেতাকর্মীরা। মুহূর্তে করতালি ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। 5 অগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে এত বড় জনসমাবেশে আসতে পেরে যেন নতুন রূপে উজ্জীবিত নেতাকর্মীরা। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ এর সভাপতিত্বে আয়োজিত জনসভায় উন্নয়নের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ইশরাক হোসেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ হাবিব দুলু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কণ্ঠশিল্পী বেবি নাজনীন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির, জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচু, পঞ্চগড় পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন রঞ্জু, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহিন সহ স্থানীয় নেতৃবৃন্দ। বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ইশরাক হোসেন বলেন, খুনি হাসিনাকে ভারত সরকারকে ফেরত দিতে হবে যাতে আমরা তার বিচার নিশ্চিত করতে পারি। যদি আমরা এর বিচার করতে না পারি, যদি ফ্যাসিবাদের পুনর্জন্ম ঘটে, তবে তারা দেশকে আবার মৃত্যুপুরীতে পরিণত করবে। কোনোভাবেই এই আওয়ামী ফ্যাসিবাদের পুনর্জন্ম এই বাংলাদেশের মাটিতে হতে দেয়া যাবে না। এ দেশটা কারো বাবার সম্পত্তি না। আমরা 18 কোটি জনগণ ঐক্যবদ্ধ থাকলে আমাদের কেউ ভাঙতে পারবে না। ভারতকে বলবো, বাংলাদেশের প্রতি কুদৃষ্টি দেবেন না। আমরা সংগঠিত রয়েছি। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় 18 কোটি সৈন্য প্রস্তুত রয়েছে সর্বদা। এ সময় আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদের প্রত্যেককে একজন সচেতন এবং দক্ষ রাজনৈতিকের পরিচয় দিয়ে নিজেদের কর্মকাণ্ডকে পরিচালিত করার আহ্বান জানান তিনি।